নমস্কার। বাংলা সাহিত্য চর্চার গল্প পাঠের আসরে আজকে নিবেদন বনফুলের লেখা ছোট গল্প ক্ষীর। শুনতে থাকুন আজকের গল্প ক্ষীর। পীতাম্বর দাস চাষা লোক, ঘোর পাড়াগাঁয়ে থাকে। জমিতেই উদয়াস্ত পরিশ্রম করে। ঘরে ৪-৫টি গাই আছে, তাহাদের সেবাও স্বহস্তে করে পীতাম্বর। অসুখ বিসুখ যে মাঝে মাঝে হয় না তাহা নয়, কিন্তু মোটের উপর তাহার শরীর বেশ সুস্থ। আধসের চালের ভাত, তদুপযুক্ত ব্যঞ্জন এবং খাঁটি এক সের দুধ সে অনায়াসে হজম করিয়া থাকে। পীতাম্বরের ভাই নীলাম্বর স্কুলে পড়িয়াছিল, স্কুল হইতে কলেজে যায়। কলেজ হইতে বাহির হইয়া সে কেরানি হইয়াছে। কলিকাতায় একটি ইঁদো গলিতে বাসা ভাড়া লইয়া বাস করিতেছে। 10 বৎসর একটানা কেরানিগিরি করিয়া চলিয়াছে। ছুটি লয় নাই, বাড়ি যায় নাই। কলেজ হইতে বাহির হইবা মাত্র পীতাম্বর তাহার বিবাহ দিয়াছিল। কেরানিগিরি পাইবা মাত্র নীলাম্বর বধূকে আনিয়া উক্ত এঁদো গলির মধ্যে তাহার গৃহস্থালী পাতিয়াছে। গুটি তিনেক সন্তান হইয়াছে। পীতাম্বর ভাইকে 10 বৎসর দেখে নাই। নীলুর ছেলে মেয়ে কলিকাতাতেই হইয়াছে। পীতাম্বর পোস্টকার্ড যোগে সে খবর পাইয়াছে মাত্র। সহসা তাহার চিত্ত একদিন ব্যাকুল হইয়া উঠিল। ধান কাটা শেষ করিয়া সে ঠিক করিল নীলুকে এইবার একবার দেখিয়া আসিতে হইবে। সুযোগও জুটিয়া গেল। গ্রামের একটি ছেলে কমল কলেজে পড়িবার জন্য কলিকাতা যাইতেছিল। পীতাম্বর ঠিক করিল তাহার সহিতই যাইবে। সঙ্গে কেহ না থাকিলে তাহার পক্ষে কলিকাতা শহরে নীলুকে খুঁজিয়া বাহির করা অসম্ভব। কমলকে সঙ্গে পাইয়া সে নিশ্চিন্ত হইল। নীলুর জন্য পীতাম্বর ক্ষীর লইয়া যাইতেছিল। বাড়ির গরুর দুধ প্রায় 5 সের হয়। বিধু গয়লানির নিকট সে আরও 5 সের লইয়াছিল। এই 10 সের দুধ মারিয়া ক্ষীর প্রস্তুত করিয়াছিল সে। লোকমুখে সে শুনিয়াছিল কলিকাতা শহরে নাকি ভালো দুধের খুব অভাব। কমল ছোকরা খুব বুদ্ধিমান, বলিল ক্ষীর মাটির হাঁড়িতে লইবেন না, অ্যালুমিনিয়াম বা পিতলের হাঁড়িতে লওয়াই ভালো। মাটির হাঁড়িতে লইলে ট্রেনের ভিড়ে ঠোকা লাগিয়া হাঁড়ি ভাঙিয়া যাইতে পারে। তাহার দ্বিতীয় পরামর্শটিও সুপরামর্শ। সে বলিল একটি বড় ঝুড়ির ভিতর হাঁড়িটি বসায়া লউন, হাঁড়ি গড়াইবে না। তাছাড়া হাঁড়ির চারিপাশে বরফ দেওয়ারও সুবিধা হইবে। কলিকাতা পৌঁছিতে 12 ঘণ্টার উপর লাগিবে। গ্রীষ্মকালে ক্ষীর পচিয়া যাইতে পারে। হাঁড়ির চারিদিকে বরফ দিলে সে ভয় আর থাকিবে না। পীতাম্বর কমলের 2টি উপদেশই পালন করিল। হাওড়া স্টেশনে যখন তাহারা নামিল তখন রাত্রি প্রায় 9টা। ঝুড়ি শুদ্ধ ক্ষীরের হাঁড়ি লইয়া ট্রামে বা বাসে চড়া গেল না। কমল বলিল ট্যাক্সি করিতে হইবে। ট্যাক্সির জন্য অনেকক্ষণ অপেক্ষা করিতে হইল। ক্ষীরের জন্য এত ঝঞ্ঝাট, তবু কিন্তু পীতাম্বর উৎফুল্ল। খাঁটি ক্ষীর পাইয়া নীলু, নীলুর বউ এবং ছেলেমেয়েরা যে কত খুশি হইবে এই মনে করিয়া সমস্ত ঝামেলা সে হাসি মুখে সহ্য করিতে লাগিল। রাত্রি প্রায় 10:30টার সময় তাহারা নীলুর বাসায় পৌঁছিল। নীলুর চেহারা দেখিয়া পীতাম্বর তো অবাক, চেনা যায় না। চক্ষু কোটরাগত, গালের হাড় 2টা উঁচু, জীর্ণ শীর্ণ চেহারা। তার বউ, ছেলেমেয়েরাও খুব রোগা। ঝুড়ি শুদ্ধ ক্ষীরের হাঁড়িটি দেখাইয়া নীলু প্রশ্ন করিল, ওটা কি? ক্ষীর, খাঁটি ক্ষীর এনেছি তোদের জন্য। ক্ষীর? ক্ষীর না এনে কিছু কাঁচকলা আনলেই পারতে। কাঁচকলা? কাঁচকলা কি এখানে পাওয়া যায় না? যায়, কিন্তু বড্ড দাম। সে খেয়াল তো করিনি। যাই হোক, ক্ষীরটা এনেছি, খেয়ে ফেল। এখনই খা, তা না হলে টকে যাবে। বরফ দিয়ে দিয়ে এনেছি। এখন তো খাওয়া যাবে না। কেন? চৌবাচ্চায় 1 ফোঁটা জল নেই। বনফুল তথা বলাই চাঁদ মুখোপাধ্যায়ের গল্প ক্ষীর। আমাদের গল্প পাঠ এখানেই সমাপ্ত। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।